আজকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন তথা জুলাই সনদের বাস্তবায়নের জন্য অর্ডার জারি এবং অনতি বিলম্বে গণভোটের আয়োজন করা, নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এই দাবি সহ 5 দফা দাবিতে বাংলাদেশের 8টি দল দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনের 5ম পর্বের কর্মসূচি পালিত হচ্ছে। এর পূর্বে আমরা 8টি দল মিলে 4 পর্বে সারা দেশে আন্দোলনের কর্মসূচি পালন করেছে। লক্ষ লক্ষ জনতা সেখানে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে অংশগ্রহণ করেছে। এর মাধ্যমে একটা গণদাবিতে পরিণত হয়েছে। সেই দাবির ধারাবাহিকতায়, সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে 6 নভেম্বর আমরা এই সকালবেলা 8টি দলের নেতৃবৃন্দ, কর্মবাহিনী, সাধারণ জনগণ এখানে সমবেত হয়েছে। আমাদের 8টি দলের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোক্তার আমাদের মাঝে উপস্থিত আছেন। সেখানে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম আলমদিন দাবি আমাদের আতাউর রহমান রায় উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার বিজ্ঞ রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী খান এখানে উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের আমাদের খেলাফত আন্দোলন মজলিসের আজকের যুগ্ম মহাসচিব সিরাজুল ইসলাম নিয়াজী এখানে উপস্থিত আছেন। আজকের 8 দলের মধ্যে খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামান কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক তিনি উপস্থিত আছেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রেসিডেন্ট অ্যাডভোকেট আনোয়ার হোসেন এখানে উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের মহাসচিব উপস্থিত আছেন। আমরা এখানে উপস্থিত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাসপার মুখপাত্র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী রাশেদ প্রধান। আমি রাশেদ প্রধানকে আমাদের মঞ্চে এখানে চলে আসার জন্য অনুরোধ করছি। ভলান্টিয়াররা একটু সহায়তা করেন অনেকের সামনে আগানোর জন্য। বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসে আহমদ আলী কাসেমি সাহেব উপস্থিত আছেন, নায়েবে আমির খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা ইউসুফ আশরাফ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। উনি ভিড়ের মধ্যে হয়তো আছে, আপনারা একটু সহায়তা করে
সামনে আসার সুযোগ করে দেন। সংগ্রামী ভাইরা আমার 12টার সময় প্রধান মিনিস্টার কাছে স্মারকলিপি প্রদানের জন্য আমাদের এই 8 দলের জাতীয় নেতৃবৃন্দ মিছিল সহকারে 12টার সময় যাত্রা শুরু করবেন। এর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হচ্ছে। এই সমাবেশের শুরুতে আমি জনগণ মজলিসের নৌবানের মৌলানা আহমদ আলী কাসেমীকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মূল বক্তব্য হবে সংগ্রামী দেশবাসী এবং আন্দোলনরত সমস্ত দলের নেতাকর্মী ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি বলতে চাই যে জুলাই যুদ্ধরা এই বাংলাদেশকে 17 বছরের স্বৈরাচার কবল থেকে উদ্ধার করেছিলেন। তাদের আইনি স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সমাবেশ অবিলম্বে গণভোট নভেম্বরে ব্যবস্থা করতে হবে, আন্দোলন অব্যাহত থাকবে। এবার বক্তব্য রাখছেন আমাদের খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা আব্দুল ইসুফ সাদেক হক্কানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা দেখছেন যে আমাদের আন্দোলন চলছে, ইনশাআল্লাহ চলতে থাকবে। আমরা মাননীয় উপদেষ্টা প্রধানকে বলতে চাই, আপনারা আমাদের দাবিগুলো মেনে নেন, তা না হলে আমরা দুর্বল আন্দোলন করে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন আজকে ঢাকা শহরের আকাশ বাতাসকে সাক্ষী রেখে সত্যার কণ্ঠে জানিয়ে দিচ্ছি, যদি নভেম্বরের ভিতরে গণভোট না দেয় তাহলে দুর্বার কোনো আন্দোলন করে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের লড়িয়ান শিকার চালিয়ে দেওয়া হবে। আমরা বিএনপিকে বারবার বলেছি, বিএনপি প্রত্যেকটি কথায় না না বলেছে। আমরা বিএনপিকে বলতে চাই, শুধু না 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 হ্যাঁ বলা কি কম। সুতরাং আগামী দিনে সকল রাজপথের আন্দোলনে শহীদ থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, আল্লামা মাহমুদুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন। সংগ্রামী তাওহীদি জনতা, জুলাই আন্দোলন কারো ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন নয়। জুলাই আন্দোলন এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তাই এই জুলাই আন্দোলনের বিপক্ষে যারা অবস্থান দিয়েছেন, আপনারা ভুলে যাবেন না 2000 তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সফল করা হয়েছে। ইনশাল্লাহ প্রয়োজনে আমরা 2 লক্ষ লোকের প্রাণ দিয়ে হলো এই আন্দোলনের স্পিরিটকে বজায় রাখবো এবং এই গণভোটকে আদায় করে থাকবো ইনশাল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি এবং দলের মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পল্টনে উপস্থিত সমমনা 8টি দেশপ্রেমিক
দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় শেষ। স্লোগান তুলতে হবে, দাবি আদায় করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। এই দাবি দেওয়া আদায়ের আগ পর্যন্ত ঘরে ফিরব না ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত করে ঘরে যেতে হবে। দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা আতাউর রহমান, গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী বন্ধুগণ, সাংবাদিক ভাইরা, 2024-এর জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে। এটা আমরা ভাবি নাই, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ের আন্দোলনের রাজপথে নামতে বাধ্য করেছে। তাদের 3টা অঙ্গীকার ছিল। আমরা শুধু বলতে চাই, আপনারা আপনাদের অঙ্গীকার পালন করুন। 1 নম্বর, তারা রাষ্ট্র সংস্কার করবে। আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল, ঐক্যমত্য কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, গণভোটের ব্যাপারে একমত হয়েছে। এখন গড়িমসি কিসে? আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করবো ইনশাআল্লাহ। আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না, গণভোটের তফসিল আগে হবে। আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণভোট দিতে, আপনারা গড়িমসি করে সময় যাপন করেছেন। এখন যদি নভেম্বরে দিতে না পারেন, যেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। গণভোট আগে হবে, রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে, তারপরে নির্বাচন। রাষ্ট্র মেরামতের জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে, কৃষক শ্রমিকরা জীবন দিয়েছে, রক্ত ঝরেছে। অতএব এটা নিয়ে কোনো তাল বাহানা চলবে না। আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে, আন্দোলন তীব্রতর হবে। আপনারা যদি আন্দোলন চান, আমরা আন্দোলন দেখাবো। আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন, তাহলে আমরাও আপনাদের সহযোগিতা করব। অতএব আজকে স্মারকলিপি দিয়ে আমরা মেসেজ দিচ্ছি, আগামী 10 তারিখের মধ্যে এগুলো ফায়সালা করুন। যারা বলে জুলাই সনদ লাগবে না, জুলাই সনদের প্রয়োজন নেই, সংস্কার লাগবে না, তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন। এগুলো তামাশা, তারা সমঝোতা করবে না। যারা সংস্কার চায় না, যারা অতীত কর্তৃত্ববাদী আবার ফিরিয়ে আনতে চায়, যারা রাষ্ট্রটাকে বিশ্বের বুকে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায়, তাদের সাথে আমাদেরকে বসে সমঝোতার কথা বলবেন না। প্লিজ আপনারা সোজা পথে হাঁটুন। আর নয়তো যেই জনতা এত ফেসিবাদী মহাশক্তিকে হটিয়েছে, তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ সবাইকে। আমাদের সংক্ষিপ্ত সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ নিজাম ইসলামী পার্টির সংগ্রামী মহাসচিব মুফতি মুসা বিন জাহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা সংক্ষেপ। জুলাই বিপ্লবের মাধ্যমে হাজার মানুষের রক্তের উপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে,
তবে একটাই, আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এরপরে নির্বাচন হবে। আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত দেব, জুলাই সনদ আদায় করে আমরা গড়ে ফিরব। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে পারবে না। পরিবেশিত অবহেলা করে অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন, কোন ধারায় পেলায় আমরা চাই না। যখন এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে, দাবি আদায় হবে, সেই পর্যন্ত রাজপথে আমরা থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। সংগ্রামী দেশবাসী, আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী নায়েব আমির, সাবেক জাতীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। আজকে উপস্থিত নেতৃবৃন্দ এবং এর সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম। আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের রক্তই হবে বাংলায় দেওয়ার শেষ রক্ত। আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের শাহাদাত হবে মানুষের অধিকার আদায়ের জন্য শেষ শাহাদাত। আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লবের পরে আর বাংলার রাজপথে মিছিলের প্রয়োজন হবে না। কিন্তু দুর্ভাগ্য, অল্প সময়ের ব্যবধানে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে। আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে এবং জুলাই সনদ বাংলার মাটিতে যাই দেওয়া হয়েছে পূর্বর সেইটাই আইনি ভিত্তির মাধ্যমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা চালাকি শুরু করেছেন, সেটা হচ্ছে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব। কি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ। এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে।
যা বুঝাতে চাই বুঝে নিন। এই জন্যে নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, কয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হবে। প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সুতরাং আমি এই সরকারকে বলবো, আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এইগুলা বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা সনদ বাস্তবায়ন চাই। সেই কারণে বলছি, যদি কিছু না বুঝেন, সমস্যা তাকে আসেন, আলোচনা করি। আমরা সেই আহ্বান জানিয়েছি। আপনারা কি জানেন, সরকারও বলেছে আপনারা আলোচনা করেন, কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে। সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন। আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারেল ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে। 2 নম্বর কথা, জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে, আপনারা জানেন। আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলেরা আছেন সংশ্লিষ্ট, আপনারা আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন। অবিলম্বে আলোচনা শুরু হোক। সময় ক্ষেপণের পলিসি লাভ হবে না, আমরা বুঝে গেছি। আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব। ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আছে। তাহলে আমি আশা করি, জাতি আশা করে, আর রাজনৈতিক বিদ্বেষ নয়, আর হিংসা নয়, আর অন্যের বিরুদ্ধে লড়াই নয়। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে। জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথাও কোনো কেন্দ্র দখল করিবে না। যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে। আমি সেটা মেনে নেব। সকল দল এই কথা টেলিভিশনে বলবে। আর প্রধান উপদেষ্টা বলবেন যেখানে নির্বাচন সুষ্ঠু হবে না, সেই রকম যদি একাধিক আসন হয়, তাহলে আমি এই গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব, বাতিল করে দেব, নতুন নির্বাচন হবে। এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে, কারণ 54 বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি। 3টি নির্বাচন কোন নির্বাচনই না। সুতরাং বাংলাদেশ, এদেশের মানুষ আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না, মেনে নেবে না। সুতরাং এই নির্বাচন যদি সুষ্ঠু না হয়, তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে, আবার শেখ হাসিনার যুগে চলে যাবে। সুতরাং যারা নানা অজুহাতে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন, প্রশাসন আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে কাজ যদি করে,
সেই নির্বাচন সুস্থ হবে না, মানুষ গ্রহণ করবে না। সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবেন, নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেবেন। আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনারা অবস্থান নেবেন। নেতৃত্বে আমাদের একজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে স্মারকলিপি দেবে। এতেও যদি কোনো উন্নতি না হয়, আগামী 11 তারিখ, কয় তারিখ? আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। আগামী 11 তারিখ হবে আগে গণভোটের দাবি আদায়ের 11 তারিখ। আমরা আরো কি বলবো এই সময়ে, এইটিকে আমরা বিবেচনা করব। পাঁচটার আবার কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। Yeah.
সামনে